আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যদি বেশি বেশি ইস্তিগফারের আমল বাড়ায় দাও, আমি রব জানায়া দিলাম তোমার অভাব অনটন আমি আর রাখবো না। আমি আল্লাহ তোমাকে অভাব মুক্ত বানায়া দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের বহু বচন হইল আমওয়াল। মাল মানে হলো সম্পদ, মাল মানে হইল ব্যবসা বাণিজ্য, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও গোলাম তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। তুমি জবানে পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি আস্তাগফিরুল্লাহ যদি পড়ো, আমি রব জানায়া দেই ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার মাল বাড়ায়া দিব। আমি আল্লাহ, তুমি গরিব ও জমিনের মানুষ, ও যুবক ভাই, ও পর্দা নিশিন আম্মা জান, ও বৃদ্ধ বাবা, আপনি আমি অভাবে আছি, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধুই লস আর ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ জানায়া দেয়, ও গোলাম আমার নবীরও আমি জানায়া দিছি, হাসান বসরি তিনি তিনার মুরিদদেরকে জানায়া দিছে। শুধু তাই নয়, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দিয়েছেন, উম্মত রে তুমি অভাবে পড়েছো, অভাবে পড়ে গেছো, মানুষের কাছে হাত বাড়াইবা না। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবীর একজন নবী আছে আইয়ুব আলাইহিস সালাম, ওনার কবরের সামনে লেখা আছে এই হাদিসটা, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কোনো কিছু চাওয়ার মনে চাই, একমাত্র কার কাছে চাইবা? আমার নবী বলেন, উম্মত রে মানুষের কাছে চাইবা না, কারণ মানুষের কাছে চাইলে তোমাকে খোঁটা দিবে। মানুষের কাছে আছেই বাকি, মানুষ দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। দেওয়ার মালিক তো একমাত্র আমি আল্লাহ, রিজিকের মালিক তো একমাত্র আমি আল্লাহ। কারণ আমি আল্লাহ তোমারে তোমার মায়ের রেহেমের মধ্যে যখন তুমি 10 মাস 10 দিন ছিলা, তোমার মাও জানতো না তুমি কি খাইবা, তোমার আব্বাও জানতো না, তোমার ভাই বেরাদর কেউ জানতো না তুমি কি খাইবা, কি খাইলে তুমি সুস্থ থাকবা, কি খাইলে তুমি অসুস্থ হয়ে যাইবা। ওই সময় আমি আল্লাহ কিন্তু তোমার রিজিকের ব্যবস্থা কইরা দিছি। ও গোলাম আমি আল্লাহ পশু পাখি সমস্ত জানোয়ারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিছি। কাউরে আমি আল্লাহ চাকরির মাধ্যমে খাওয়াই, কাউরে আমি আল্লাহ এমনি সম্মানের রিজিক দান করি। তুমি যদি মালের মধ্যে, তুমি যদি তোমার সম্পদের মধ্যে অভাব দূর করতে চাও, তুমি যদি তোমার ধনী হইতে চাও, ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমল বাতায়া দিবেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ও গোলাম আমি আল্লাহ তোমার সম্পত্তি বৃদ্ধি করে দিব, তোমার অভাব দূর কইরা দিব, তোমারে আমি আল্লাহ ধনী বানায়া দিব। একটা আমল আমি আল্লাহ বাতায়া দেই। হাসান বসরি তিনিও তিনার মুরিদদেরকে আয়াত পড়া শোনাই দিলেন। নূহ আলাইহিস সালাম, এই সূরার নাম হইল নূহ আলাইহিস সালামের নামের সূরা। তিনিও তিনার উম্মতদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া একটা কথাই বলছে, ওরে আমার উম্মত ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল মাফ পাওয়ার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য ইস্তিগফারের দরকার। বৃষ্টি বর্ষণ হয় না, ইস্তিগফারের দরকার। খরা পড়ে গেছে, জমিন শুষ্ক হয়ে গেছে, বেশি বেশি গরম হয়, ইস্তিগফারের আমল বাড়ায়া দিলে আমার আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে। কথাটা আমার না। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুমি অভাবে আছো গোলাম, আমি আল্লাহ তোমার অভাব দূর কইরা দিব, ইস্তিগফারের মাধ্যমে অভাব দূর করব। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াবানিন, আমি আল্লাহ শুধু সম্পদের মধ্যে তোমারে বরকত দিব এমন না। ও মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, শুনেন আমার আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। এই যে ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে তাওবা করা, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা যে শুধু আল্লাহ তাআলার কাছে তাওবা করি, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা শুধু আল্লাহ তাআলার কাছে তাওবা করি এমন না। আল্লাহ তাআলার যত পয়গম্বর অতিবাহিত হয়েছেন, বিশেষ করে সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী
নবী আদম আলাইহিস সালাম তিনিও আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তিগফার করেছেন, অথচ আল্লাহ তাআলার আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত একজন নবীরও গুনাহ নাই। কেউ যদি সন্দেহ করে তার ঈমান থাকবে না, ঠিক না বেটি? কোন পয়গম্বরের গুনাহ নাই, কোন নবীর গুনাহ নাই, কোন রাসূলের গুনাহ নাই, অথচ আদম আলাইহিস সালাম সহ সব নবীরা পড়েছে রব্বানা যালামনা আনফুসানা। নবীগণ গুনাহ করে নাই, একে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। তারপরেও আদম নবী বলছেন আল্লাহ রব্বানা, হে আমাদের রব, হে আমার প্রভু, যালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, বেবিচার করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, আমি যেহেতু অন্যায় করেছি, অপরাধ করেছি, এই জন্য তুমি যদি আমারে মাফ না করো, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তোমার দয়া যদি আমার উপরে না থাকে, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাকে মার্জনা না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার কোনো উপায় নাই। তাহলে আল্লাহ পাকের এত বড় একজন নবী আদম আলাইহিস সালাম, তিনি নিজেও আল্লাহ তাআলার কাছে তাওবা করেছেন। তাহলে বোঝা গেল তাওবা ইস্তিগফার এটা সাধারণ কোনো আমল নয়, এটা বাবা আদম নবী থেকে নিয়ে সমস্ত নবীদের একটা গুণ ছিল। সুবহানাল্লাহ। আর ইস্তিগফার সমস্ত বালা মুসিবত থেকে, সমস্ত কঠিন বিষয়কে সহজ করে দেয়। যেমন আমাদের একজন বুজুর্গ ছিলেন, তাবিঈদের মধ্যে অন্যতম একজন তাবিঈ ছিলেন, ওনার নাম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তদানীন্তন সময়ে ওনার যুগে অনেক বড় আলেম ছিলেন। আমরা যেমন আমাদের বিভিন্ন অসুবিধার জন্য আলেম ওলামাদের কাছে যাই, আলেম ওলামাদের কাছে দোয়া চাই, চাই কি চাই না? ঠিক তেমনিভাবে তদানীন্তন সময়ে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে কয়েক ধরনের লোক আসলো, এসে বলল হুজুর, একজন এসে বলল হুজুর, আমাদের দেশের মধ্যে বর্তমানে বৃষ্টি নাই, অনাবৃষ্টি, জমিনগুলো শুকায় গেছে, আপনি বলে দেন কোন আমল করলে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বারিশ বর্ষণ করবে, বৃষ্টি বর্ষণ করবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি উনার ওই মুরিদকে বলছিলেন, তুমি বৃষ্টির জন্য ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, তুমি যদি ইস্তিগফার কইরা নাও, আমার আল্লাহ আসমান থেকে ইস্তিগফারের বদৌলতে বরকতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবে। প্রথম লোকটা যখন আসলো বলল, তুমি বৃষ্টির জন্য ইস্তিগফারের আমল করো। দ্বিতীয় নাম্বার আর একটা লোক আসলো, খেয়াল করেন সবাই। 2 নাম্বার একটা ব্যক্তি আসলো পরের দিন, এসে বলল হুজুর, আমার সংসারে শুধুই অভাব 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 অনটন শুধুই লেগেই থাকে। আমাদের মধ্যে অভাব অনটন আছে না নাই? কেউ আছে কিচ্ছু নাই, এটা এক অভাব। আবার কাহারও আছে সব কিছু আছে থাকেও নাই। কথা ঠিক না বে ঠিক? একজন ব্যক্তি বলছেন, ও হাসান বসরি, আমার বৃষ্টি হয় না, জমিনগুলো শুকায় গেছে, দোয়া করেন কি আমল করলে ভালো হবে? তিনি বললেন ইস্তিগফারের আমল বাড়ায় দাও। আবার আরেকজন লোক এসে বললেন, আমার অভাব অনটন, আমার অভাব দূর হয় না, আমাকে একটা আমল বাতায়া দেন। তিনি তখনও বললেন, অভাবের জন্য তুমি যদি অভাবকে দূর করতে চাও, তুমি আল্লাহর কাছে ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। বৃষ্টি নাই,
সমাধান দিলেন ইস্তেগফারের আমল বাড়ায়া দাও। আবার বলছেন অভাব অনটন, হুজুর অভাবের জন্য কি করব? তিনি বললেন তুমি ইস্তেগফারের আমল বাড়ায়া দাও। তাফসিরে মাআরিফুল কোরআন আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করছেন। 3 নাম্বার আরেক ব্যক্তি আসলো, এসে বলল হুজুর আমি বিয়ে করেছি, দীর্ঘদিন হয়েছে, কিন্তু সন্তান সন্ততির কোনো দেখা নাই। সমাজের মধ্যে চললে আমাকে মানুষ আটকুরা রাখে। আপনারা বুঝে থাকলে বলুন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সন্তান মালিক দেওয়ার কে? এটার আয়াতটা আরো পরে বলবো, বিষয়টা সামনে গিয়া। হাসান বসরির কাছে বললেন হুজুর আমার সন্তান হয় না, একটা আমল বাতায় দেন, কোন আমল করলে আমার সন্তান হবে? তখনও তিনি আগের কথাই জানায় দিলেন, তুমি যদি সন্তান পাইতে চাও, সন্তান তো দিবে একমাত্র আমার আল্লাহ, ওসিলা হলো তুমি ইস্তেগফারের আমল বাড়ায় দাও। তুমি যদি ইস্তেগফারের আমল বাড়ায় দিতে পারো, আমার আল্লাহ তোমার গর্ভের মধ্যে, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান দিয়ে দিবে। 4র্থ নাম্বার আরেক ব্যক্তি আসলো, এসে অভিযোগ করলো হুজুর আমার জমিনের মধ্যে ফসল করলাম, ক্ষেতের মধ্যে, কিন্তু ক্ষেত একেবারে শুকায় গেছে, পানি নাই, এখন আমি কি করব? আমার জমিন এই ধান এবং সবজি ফল ফলাদির ওসিলায় আমার সংসার চলে, এখন জমিনের মধ্যে কোনো পানি নাই, আকাশ থেকেও পানি বন্ধ হয়ে গেছে। তখনও হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন তুমি যদি জমিনের মধ্যে বরকত চাও, তোমার মালের মধ্যে যদি তুমি বরকত চাও, তখনও তুমি ইস্তেগফার করো। যেটাই বলে তিনি তখনও বলে ইস্তেগফারের আমল বাড়ায়া দাও। শুধু তাই নয়, 5 নাম্বার আর একজন ব্যক্তি আসলেন, এসে ডেক দেয়া বললেন হুজুর আমার কূপের মধ্যে কোনো পানি নাই, কূপ শুকায় গেছে। আমাদের মতো বর্তমান জমানায় যেমন ঘরে ঘরে জায়গায় জায়গায় সাপ্লাইয়ের ব্যবস্থা আছে, তদানীন্তন সময়ের মধ্যে কিন্তু এত পানির ব্যবস্থা ছিল না। এই জন্য ওনার মুরিদ বলে হুজুর আমার কুয়ার মধ্যে বর্তমানে কোনো পানি নাই, কুয়া শুকায় গেছে, পানি দিবেন একমাত্র তো আল্লাহ, কিন্তু আমি কোন আমল করলে পানিগুলো আসবে এই আমল আমারে বাতায়া দেন। মুহতারাম হাজিরিন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে বললেন বৃষ্টি নাই, তিনি তখনও বললেন ইস্তেগফার করো। সন্তান নাই, তখনও বললেন তিনি ইস্তেগফার করো। জমিনের মধ্যে পানি নাই, শুকায় গেছে, তখনও বললেন ইস্তেগফারের আমল বাড়ায়া দাও। অভাব অনটন, তখনও বললেন ইস্তেগফারের আমল বাড়ায়া দাও। কূপের মধ্যে পানি নাই, 5টা সমস্যার কথা 5 জনে বললেন। উনি একই রোগের সব রোগের একটা ওষুধ দিয়ে দিলেন যে তুমি ইস্তেগফার বাড়ায়া দাও, আল্লাহ তাআলা তোমার সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে। আশ্চর্য কথা, তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ বলেন যে 5টা লোক আসলো 5টা সমস্যার জন্য, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবিঈ, তিনি বললেন তুমি সব কাজের একটা আমল করো, ইস্তেগফার তুমি বাড়ায়া দাও, তুমি বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায়া দাও। 5 রোগের এক ওষুধ দিলেন। তখন ওনার খানকার মধ্যে যারা ছিলেন মুরিদানরা বললেন হুজুর 5 জন লোক আইলো 5টা সমস্যার জন্য, আপনাকে দেখলাম সব রোগের একটাই ওষুধ বাতায় দিলেন। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে একটা ট্যাবলেট আছে, শ্রীপুরের ট্যাবলেট, আপনারা এটা নাম শুনছেন নি, দেখছেন নি? গাড়ির মধ্যে দেখবেন গাড়ের ব্যথা, মাজায় ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, হাতে ব্যথা, গিরাই গিরাই ব্যথা, সব রোগের একটা মলম দ্বারাই, তার কথার দ্বারা বোঝা যায় ক্যাম্পাসারের কথায় সব রোগ সেরে যায়। কিন্তু ক্যাম্পাসারের কথা আর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কথার মধ্যে পার্থক্য আছে কি আছে না? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন ও মুরিদ বললেন হুজুর 5টা লোকের 5টা সমাধান দিলেন, সব সমাধান শুধু ইস্তেগফারের দ্বারা দিলেন। এটা কেমনে দিলেন, এটা তো আমার বুঝে আসলো না। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন তুমি জানো না, স্বয়ং এটার অর্ডার কোরআনে খুইলা দেখো, সবগুলোর সমাধান যা যা বলছি, বৃষ্টি নাই, সন্তান নাই,
জমিনের মধ্যে পানি নাই, অভাব অনটন, যেই কোনো সমস্যার দিকে যদি তুমি নজর দাও, তুমি আল্লাহর কালাম খুইলা দেখো, এমন কোনো অসুবিধা নাই, এমন কোনো সমস্যা নাই রে ভাই, যেই সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনের মধ্যে দেয় নাই। 5 সমস্যা শুধু না, বরং যত সমস্যা আছে আমাদের জীবনে চলা ফেরার ক্ষেত্রে, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সমস্ত সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উনার মুরিদ যখন বললেন, হুজুর 5টা লোক আসলো, আপনি একই সমাধান দিলেন, একই ট্যাবলেট দিলেন, কেমনে দিলেন এটা? তখন উনি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সূরা নূহ 10, 11, 12 এই আয়াতগুলো পড়া শোনায় দিলেন। উনি উনার যেই মুরিদানদের কাছে যে সমাধান দিলেন, কোরআনে কারীমে আমার তিলাওয়াতকৃত আয়াতের কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ সমাধান রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা আমার না, সূরা নূহ 29 নম্বর পারার একটা সূরা আছে, যেই সূরাটা আল্লাহ তাআলা একজন নবীর নামে নাজিল করছেন। খেয়াল করেন, দামি আলোচনা, সুরের দিকে মনোযোগ দিবেন না, যেহেতু তাফসীর মাহফিল, এই জন্য কিছু তথ্য নিতে হবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, যিনি আদম আলাইহিস সালামের পরের নবী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাম, এর পরের নবী হযরত নূহ আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই নবীকে শিরিক এবং মূর্তি পূজার বিরুদ্ধে আল্লাহ নবী হিসাবে বানাইছিলেন, ওনার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি নবীগণের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছেন। পয়গম্বরদের মধ্যে আল্লাহ যত পয়গম্বর পাঠাইছেন, অসত্যকে সত্য প্রমাণিত করার জন্য আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরার নাম রেখে দিয়েছে আল্লাহ নূহ, মানে উনি বেশি কান্নাকাটি করতো আল্লাহর কাছে। উনি মাত্র 950 বছর, সাধারণ কোনো সময় না, 950 বছর পর্যন্ত দাওয়াতে তাবলীগের কাজ করছে, ওয়াজ নসিহত করছে। তাফসীরের কিতাবে লেখা হয়, উনি হায়াত পেয়েছিলেন 1050 বছর। বলেন তো দেখি, বুঝে থাকলে, হযরত নূহ আলাইহিস সালাম কত বছর হায়াত পাইছিলেন? 1050 বছর উনি হায়াত পেয়েছিলেন। এর মধ্যে উনি ওয়াজ নসিহতের ময়দানে প্রায় 950 বছর দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। এই হায়াতও আমাদের পাওয়া সম্ভব না, এই দাওয়াতের জীবনী লম্বা হওয়ার কোনো সুযোগ নাই। যদিও আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই 50 বছর কোরআনের কথা বলছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী 32 বছর সারা বাংলাদেশে তাফসীর করছেন। হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী প্রায় 50 বছরের উপরে ওনার ওয়াজের জগৎ। এরপরে এখনো অনেকে আছে আমাদের আকাবিরিনরা, কিন্তু সব বক্তাদের বয়ানের জগৎ একত্রিত করলেও আমার মনে হয় না হযরত নূহ আলাইহিস সালামের সমান হবে। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাহলে হযরত নূহ আলাইহিস সালাম এর নামের সূরা। তো নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন উনি 950 বছর পর্যন্ত, শুধু আমরা তো রাত্রে ওয়াজ করি, নূহ আলাইহিস সালাম শুধু রাতে ওয়াজ করে নাই। এই সূরার প্রথম অংশে আল্লাহ বলছেন, قال إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني
دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا শুনতে খারাপ লাগছে আমার বিষয় দিছি 3টা আয়াত কিন্তু আগের কথাগুলো যদি না বলি আপনারা মূল বিষয় বুঝবেন না তাফসীরের জন্য বিষয়ের সাথে শুধু এক বিষয় নিয়ে পড়া থাকলে হয় না আগে পরেরটার সাথে মিল রাখতে হয় এজন্য আয়াতগুলো পড়লাম তাহলে আমার মূল বিষয় কি ইস্তিগফার বিষয়টা মনে আছে তো নূহ আলাইহিস সালাম 1050 বছর পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন কিন্তু উনি শুধুই মাত্র রাতের বেলায় ওয়াজ করেন নাই তিনি আল্লাহর কাছে রাগান্বিত হয়ে বলেন আল্লাহ ক্বালা ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ওগো আল্লাহ আমি আমার উম্মতদেরকে রাতে বিকালে সন্ধ্যায় সব সময় আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছি কিন্তু তারা মানে নাই আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন এরা মানে নাই শুধুই মাত্র মানে নাই এমন না তারা আমাকে মারপিট করেছে আমি যখন কোরআনের কথাগুলো বলতাম আমি যখন দাওয়াত দিতাম আমি যখন আমার উম্মতদেরকে ওয়াজ নসিহত করতাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিবেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি যখন দাওয়াত দিতাম তারা তো আমার কথা মানতো না শুধু তাই নয় আমারে পিঠাইতো আমারে বেইজ্জতি করত লাঞ্ছিত করত অপমানিত করত শুধু এখানেই ক্ষান্ত নয় তারা আমার কথা যখন শুনতো তারা 2 কানের মধ্যে 2টা আঙ্গুল ঢোকায়া দিত কেন ঢোকাইতো আয়াতের মধ্যে আছে কেন ঢোকাইতো যাতে কথাগুলো শুনতে না পারে শুধু এখানেই ক্ষান্ত হন নাই নূহ আলাইহিস সালামের উম্মতরা উনি যখন ওয়াজ করত সঙ্গে সঙ্গে উম্মতরা তাদের কাপড় দিয়া তাদের মুখটা পর্যন্ত ঢাইকা দিত তার মানে হইল নূহ আলাইহিস সালাম যাতে তাদেরকে দেখেও না শুনেও না তাদেরকে যাতে কথা না শোনাইতে পারে এই গাড়তেরা উম্মতদেরকে তিনি 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন তিনি জানায়া দিয়েছেন ও আমার উম্মত আমি নূহ আলাইহিস সালাম জানায়া দেই আমার কথা যদিও তোমরা না মানো আমি আল্লাহর কালাম থেকে তোমাদেরকে ওয়াজ করতেছি শুনো আমি জানায়া দেই ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা শুধুই মাত্র নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে এই কথা বলে নাই ওই যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যে উনার মুরিদদেরকে 5টা বিষয়ের 5টা সমাধান একই সমাধান দিলেন মনে আসেনি তিনিও বললেন আল্লাহর কোরআনের এই আয়াত শোনায়া দিলেন নূহ আলাইহিস সালাম তিনিও উনার উম্মতদেরকে কোরআনের আয়াত শোনায়া দিলেন তিনিও জানায়া দিলেন ও আমার উম্মত তোমাদেরকে আমি জানায়া দেই ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা আল্লাহ বলেন রে আমার গোলাম তুমি ইস্তিগফার করো ক্ষমা চাও আল্লাহর কাছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম মুসলমান ভাইরা রে আমার অত্যন্ত হৃদয়ের কান দিয়ে শুনবেন আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম আমার কাছে ক্ষমা চাও রাব্বাকুম তোমাদের রব
মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, ওয়াজ আমি একা করলে চলবে না, আপনারা বুঝে থাকলে বলুন আমাদের রবকে। যেই রবরে শুধুই মাত্র কোরআনে কারীম তেলাওয়াতের সময় ডাকি না, ওই রবের নাম নামাজে দাঁড়ায়া সর্বপ্রথম আমরা সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নামাজে দাঁড়াই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, এখন আমি নামাজে দাঁড়ায় গেলাম, আমি সাক্ষ্য দিলাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তোমার জন্য। কেন তোমার প্রশংসা করব? আল্লাহ তুমি না রব্বিল আলামিন, তুমি না তামাম পৃথিবীর পালনেওয়ালা। শুধুই নামাজে দাঁড়াই পড়ি না, বরং আমরা যখন রুকুতে যাই সুবহানা রব্বিয়াল আযীম। সার ক্ষেত্রে গুনাহ করেছি, আমি আমার মা বাবার সাথে অন্যায় করে গুনাহ করেছি, নামাজ না পড়াও গুনাহ করেছি। সব সময় যদি তুমি আল্লাহ তাআলার কাছে এই ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আল্লাহ তাআলা বলেন ১ নাম্বার লাভ হইল ইন্নাহু কানা গফফারা। ওরে গোলাম, ইস্তিগফার বাড়ায়া দাও, বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায়া দাও, ১ নাম্বার তোমার জীবনের যত গুনাহ ছিল, পাপ ছিল, সমস্ত পাপকে আমার আল্লাহ মুছে দিবে। কেনই বা মুছবে না রে ভাই? আল্লাহ তাআলা এর শেষের একটা শব্দের মধ্যে বলেন ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, ও গোলাম, মানুষের স্বভাব হইল ক্ষমা না কইরা আরো দোষ তালাশ করা। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। একটু বুঝে থাকলে হা না মাঝে মধ্যে কয়েন। মানুষের স্বভাব হইল দোষ না থাকলেও আরো দোষটা চাপায়া দেওয়া। আমরা মনে হয় ফেরেশতা, কিন্তু আমার আল্লাহ বলেন গোলাম, আমি দোষীদেরকে তালাশ করি ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার পেশাই হইল, আমার আল্লাহ বলেন ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলেন গোলাম, মানুষের এক এক মানুষের এক এক স্বভাব, এক এক খাসলত, এক এক আদাত। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু আমার মালিক জানা দেয় তুমি ইস্তিগফারের আমল বাড়া দাও, কারণ আমি আল্লাহ তোমারে মাফ কইরা দিব। কেনই বা মাফ করব না? কারণ আমার একটা গুণের নাম তোমারে জানায় দেই, ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ যিনি অতিশয় ক্ষমাশীল। আমার চাইতে মাফ করনেওয়ালা পৃথিবীতে কেউ নাই। কথাগুলো কি আপনাদের কি বুঝাইতে পারতেছি? ধীরে ধীরে বলতেছি। আমার পরে ওবায়দুল্লাহ মাদানী সাহেব হাফিজাহুল্লাহ আসবে, কথা হয়েছে আমার সাথে দিনে অনেকবার। উনি আছে খলাফাড়া আশুগঞ্জ, ওইখান থেকে বয়ান করে আসবে, আর আমি এখান থেকে কইরা যাবো আশুগঞ্জ বগুড়। এই জন্য উনি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ আমি চালাবো, তবে ৯টার পর হবে না ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে কি বুঝাইতে পারতেছি কথাগুলো? এই জন্য খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও গোলাম, ইস্তিগফার বাড়ায়া দাও, আমার কাছে তাওবা করো, মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমারে মাফ কইরা দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন আরো সুন্দর কথা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ও গোলাম, হাসান বসরি ওনার কাছে যে একটা মুরিদ বলছিলেন, হুজুর বৃষ্টি হয় না, মনে আসেনি? হুজুর বৃষ্টি হয় না, আপনি একটা আমল বাতায় দেন।
তিনি তখনও বলছেন, ও আমার মুরিদ, তুমি ইস্তেগফারের আমল বাড়ায়া দাও, আমার আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে। মুহতারাম হাজিরিন, এবার বুঝে থাকলে বলুন, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? কথাটা আমার না, 14 নম্বর পাড়ার একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুন নাহল। নহল মানে হইল মধু, নহল মানে কি? 14 নম্বর পাড়ার প্রথম সূরা সূরাতুল হিজর, এরপরের সূরা সূরাতুন নাহল। নহল মানে হইল মধুর সূরা। আমাদের উচালিয়াপাড়া মাদ্রাসায় যে 40 সালা দস্তারবন্দি গেছে, এখানে শেষ পর্যায়ে যিনি ওয়াজ করছিলেন, আমি নেটের মধ্যে শুনছি সূরা নহলের আয়াত তিনি পড়ছিলেন। এই জন্য সূরা নহলে আল্লাহ বলেন, আমি কিন্তু আমার আলোচনার ভেতরেই কথাগুলো বলতেছি, আপনারা খেয়াল করতে হবে। বৃষ্টির কথা, বৃষ্টি দেয় কে? বৃষ্টি যে আল্লাহ দেয়, এটা প্রমাণের জন্য আয়াত বলতেছি। এই জন্য সূরা নহলটা বললাম। সূরা নহল 14 নম্বর পাড়ার একটা সূরা আছে, সূরা নহল। নহল মানে হলো মধু। এই সূরার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, আর এই বৃষ্টি আমি আল্লাহ কোনো ফেরেশতা জানোয়ারের জন্য দেয় নাই। এই আসমান থেকে বৃষ্টি আমি আমার বান্দা বান্দীদের জন্যই দান করি। আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফার যদি তুমি করো, আমি আল্লাহ তাআলা 1 নম্বরে তোমারে মাফ করে দিব, 2 নাম্বার আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ বলেন, তাহলে বৃষ্টিটাও দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ বৃষ্টি কোনো বাদশা, কোনো ক্ষমতাধর, কোনো মানুষের হাতে ছেড়ে দেয় নাই। এই বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম। খেয়াল করেন ভাইরা আমার, তাফসীর মাহফিল কোরআন থেকে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, তিনি হলেন আল্লাহ, আনজালা মিনাস সামা, তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ বলেন, আনজালা মিনাস সামাই মা, ওই আল্লাহ, তিনি আল্লাহ যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বৃষ্টি বর্ষণ করি, পরের শব্দের মধ্যে আল্লাহ বলেন কার জন্য করি এটা তো তোমরা জানো না, তোমরা জেনে নাও। আল্লাহ বলেন লাকুম, আমি বৃষ্টি কোনো জানোয়ারের জন্য পাঠাই না, আমি আমার আখিরি নবীর উম্মতের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। কথাগুলো কি বুঝাইতে পারতেছি? কেন দেন? আল্লাহ বলছেন বৃষ্টি বর্ষণ করি আমি, কাদের জন্য? আল্লাহ বলেন তোমাদের জন্য। এবার আসুন, আমাদের জন্য যে দেয়, এটা কি লাভ আছে না ক্ষতি আছে? শুধু কি মাহফিল বন্ধ হয়ে যাবে বৃষ্টির কারণে, এটা ক্ষতি না? আল্লাহ বলছে লাভ আছে। কে বলছে? আরেকটু আসতে বলেন, কে বলছে? আল্লাহ তাআলা বলেন মিনহু শারাব। 1 নাম্বার ফায়দা হইল, এটা আমি আল্লাহর লাভ না, কোনো ফেরেশতার লাভ নাই আসমানের বৃষ্টির দ্বারা। যদিও তোমরা বুঝো না, আমি আল্লাহ জানায় দেই আসমানের বৃষ্টির মাধ্যমে তোমাদের ওই 2টা উপকার। মুসলমান বুঝে থাকলে বলুন, উপকার কাদের জন্য? আরো জোরে বলেন, কার জন্য? মানুষের জন্য উপকার। উপকার হইল 2টা উপকার। আল্লাহ তাআলা বলেন মিনহু শারাব। সূরা নহলে আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার উপকার তোমাদের ওই উপকার, এই বৃষ্টির পানি তোমরা সবাই পান করো। আসলে কিন্তু আমরা পানি খাই না, পান করি, ঠিক না বেটি? আল্লাহ যদি এটা যদি খাওয়া হইতো তাহলে আকালা শব্দ ব্যবহার করতো। আল্লাহ তাআলা বলেন এটা পান করে, এই জন্য শারাব শব্দ ব্যবহার করছে। শারিবা ইয়াশরাবু, শারিবা ইয়াশরাবু মানে হলো পান করা।
তাহলে কোরআন থেকে বোঝা যায় পানি মানুষ খায় না বরং পান করে। কথা কি বুঝাইতে পারতেছি? পানি মানুষ খায় না পান করে, এটা একটা কথার কথা আর কি। কিন্তু কোরআনে আল্লাহ খাওয়ার কথা বলে নাই, পানি খায় মানুষ এটা বলে নাই। যত জায়গায় পানির কথা বলছে তত জায়গায় পানি পান করার কথা বলছে। তাহলে আজকের আলোচনা থেকে এইটুকু বুঝলাম যে পানি যে আমরা কই পানি খাওয়া, পানি খাই, আমিও বলি এটা কিন্তু অশুদ্ধ উচ্চারণ। শুদ্ধ উচ্চারণ কি? পানি পান করা। এটা কি কোনো গ্রামার থেকে বুঝলাম না আল্লাহর কালাম থেকে বুঝলাম? শুরুতেই বলছি আল্লাহর কালামে এমন কোনো বিষয় নাই যেই সমস্যার সমাধান কোরআনে নাই। কথা ঠিক না বেঠিক? বাংলা ভাষা হোক, ইংরেজি ভাষা হোক, সাহিত্যিক ভাষা হোক, যে কোনো ধরনের সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখে দিয়েছে। তাহলে খেয়াল করেন এবার, আল্লাহ তাআলা যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে, লাভ কাদের? ওই যে ভুলে গেছে, লাভ কাদের? আমাদের লাভ। আমাদের দুইটা লাভ। একটা লাভ হইল আল্লাহ বলেন মিনহু শারাব, এক নাম্বার উপকার হইল তোমাদের এই উপকার যে আমি আল্লাহ এই পানি তোমাদেরকে পান করার উপযুক্ত বানিয়ে দিছি। এখন একটা প্রশ্ন কারো আসতে পারে, বললে হয়তো আপনাদের আরেকটু সহজ হবে। এখন আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন অথবা মনে মনে চিন্তা আসতে পারে যে হুজুর আমরা তো এই যে আসমানের পানি খাই না, বৃষ্টির পানি খাই না। প্রশ্নটা তো মোটামুটি আসতে পারে, তাই না? আল্লাহ বলছেন বৃষ্টির পানি তোমরা খাও, পান করো, কিন্তু আমরা তো দেখি বৃষ্টির পানি আমরা খাই না, আমরা সাপ্লাই টিউবওয়েলের পানি পান করি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, খেয়াল করেন, যদি আসমান থেকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিতেন, তোমাদের পুকুর, তোমাদের খাল, তোমাদের নদী, তোমাদের নালা, তোমাদের কল, টিউবওয়েল, সাপ্লাই কোথাও পানি আসতো না। আমি আল্লাহ যেহেতু আসমান থেকে বৃষ্টি বর্ষণটা এখনো জারি রাখছি, এই জন্য তোমরা স্বাচ্ছন্দ্য মতে আনন্দ চিত্রে পিওর পানি পান করার উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আসুন মুসলমান, এখানে যদি আমার কথা বাড়ায় অনেক সময় চলে যাবে। এবার আসুন আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাব। ও গোলাম, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, তোমাদের জন্যই বর্ষণ করি। কেন বর্ষণ করেন? উপকার হইল আমাদের জন্য দুইটা। আল্লাহ বলেন এক নাম্বার উপকার হইল মিনহু শারাব, এর পানির মাধ্যমে তোমরা পান করো। দুই নাম্বার উপকার, এটাও আমাদের উপকার। আল্লাহ তাআলা বলেন বৃষ্টির উপকার হলো ওয়ামিনহু শাজারুন ফীহি তুসিমুন। খেয়াল করেন, দেখেন আমাদের লাভ আছে না নাই? খেয়াল করেন, আল্লাহ বলেন তোমাদের গাছগাছরা, তোমাদের গাছগাছালি, তোমাদের ফল ফলাদি, তোমাদের সবজি, তোমাদের রকমারি ফল ফলাদি সবগুলো যেন তরুতাজা থাকে। এই জন্য আমি আল্লাহ আসমান থেকে সব সময় বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টি কিন্তু 12 মাস আল্লাহ তাআলা বর্ষণ করে। ফজরের সময়টা দেখবেন দুর্বাদে আটলে পাউইজা জায়গা। কথা বুঝেন না? এটা কি বৃষ্টি ছাড়া হইতেছে? হয়তো আমরা দেখি না। সকালে হাঁটলে দেখবেন গাছ লাড়া দিবেন, পানি পড়বো। কথা ঠিক না বেটি? নাকি আপনি বালতি দিয়া আয়েন তখন পানি আয়ে? বৃষ্টি দেয় কে? হয়তো আমরা শুধু দেখি যে কয় তারিখ বৃষ্টি হইলো, বৃহস্পতিবার শুক্রবার, এই বৃষ্টিটা আমরা আমাদের নজরে পড়ে যে বৃষ্টির জন্য ছাতা লাগে। না না, আল্লাহ তাআলা বলেন সব সময় বৃষ্টি দেয়। বৃষ্টি বন্ধ করে দিলে মজার পানি আর খাইতে পারত না, সবজি আর হইতো না, কফি হইতো না, তোমাদের যত ধরনের এখন সবজির সিজন, এখন আবার ধান কাটা লাগছে আমাদের এলাকায়, যত ধরনের সবজি ফল ফলাদি ক্ষেত খামার শস্য শ্যামল এগুলো আল্লাহ তাআলা উৎপন্ন করেন। সবজিগুলো তরুতাজা রাখেন, বিক্রয়ের উপযুক্ত করেন, খাবারের উপযুক্ত করেন আসমান থেকে বৃষ্টি নাজিল করার মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ 12 মাসই বৃষ্টি নাজিল করে। তাহলে নাইলে সকালে ফজরে আটলে পরে দেখি এত ভিজা গেলে, এই যে বনের উপর আমরা বসে রয়েছি না, এই বন্ডি ফজর তুইটা দেখবেন এটি ভিজা। কথা ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছে, কোরআনে সব আছে। মুসলমান ভাইয়ারে আমার খেয়াল করেন, আমার আলোচনার বিষয় হলো ইস্তেগফার। আল্লাহ তাআলা বলেন গোলাম, তুমি যদি ইস্তেগফার পড়ো, মানে বেশি বেশি যদি আস্তাগফিরুল্লাহ পড়ো, আমি আল্লাহ 1 নাম্বার তোমারে মাফ করে দেব। মনে আসেনি আপনাদের? 2 নাম্বার আমার আয়াতে আল্লাহ তাআলা সূরা নূহের 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম
মিদরারা। আমি আল্লাহ জানা দে এই আল্লাহ ইস্তিগফারের বদৌলতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। ওই যে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মুরিদকে যে বলছিলেন বৃষ্টি না হইলে চিন্তার কোনো কারণ নাই, তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমার আল্লাহ ইস্তিগফারের বরকতে আসমান থেকে বৃষ্টি বর্ষণ কইরা তোমার চলাফেরা খাওয়া দাওয়া সব কিছুকে উপযুক্ত বানায়া দিবে। খেয়াল করেন আমার আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আমার আল্লাহ বলেন গোলাম তুমি যদি বেশি বেশি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি রব জানা দিলাম তোমার অভাব অনটন আমি আর রাখবো না। আমি আল্লাহ তোমাকে অভাব মুক্ত বানায়া দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, মালের বহু বচন হইল আমওয়াল। মাল মানে হলো সম্পদ, মাল মানে হইল ব্যবসা বাণিজ্য, ঠিক না বেঠিক জোরে বলেন। আমার আল্লাহ বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও গোলাম তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। তুমি জবানে পড়ো আস্তাগফিরুল্লাহ, তুমি আস্তাগফিরুল্লাহ যদি পড়ো আমি রব জানায়া দেই ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমার মাল বাড়ায়া দিব। আমি আল্লাহ তুমি গরিব, ও জমিনের মানুষ, ও যুবক ভাই, ও পর্দা নিশির আম্মা জান, ও বৃদ্ধ বাবা, আপনি আমি অভাবে আছি, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধুই লস আর ক্ষতিগ্রস্ত, আমার আল্লাহ জানায়া দেয় ও গোলাম আমার নবীরও আমি জানায়া দিছি, হাসান বসরি তিনি তিনার মুরিদদেরকে জানায়া দিছে। শুধু তাই নয়, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দিয়েছেন উম্মত রে তুমি অভাবে পড়েছো, অভাবে পড়ে গেছো, মানুষের কাছে হাত বাড়াইবা না। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবীর একজন নবী আছে আইয়ুব আলাইহিস সালাম, ওনার কবরের সামনে লেখা আছে এই হাদিসটা ইদা সাআলতা ফাসআলিল্লাহ। যখন তোমার কোনো কিছু চাওয়ার মনে চাই একমাত্র কার কাছে চাইবা? আমার নবী বলেন উম্মত রে মানুষের কাছে চাইবা না, কারণ মানুষের কাছে চাইলে তোমাকে খোঁটা দিবে। মানুষের কাছে আছেই বাকি, মানুষ দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। দেওয়ার মালিক তো একমাত্র আমি আল্লাহ, রিজিকের মালিক তো একমাত্র আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ তোমারে তোমার মায়ের রেহেমের মধ্যে যখন তুমি 10 মাস 10 দিন ছিলা, তোমার মাও জানতো না তুমি কি খাইবা, তোমার আব্বাও জানতো না, তোমার ভাই বেরাদর কেউ জানতো না তুমি কি খাইবা, কি খাইলে তুমি সুস্থ থাকবা, কি খাইলে তুমি অসুস্থ হয়ে যাইবা। ওই সময় আমি আল্লাহ কিন্তু তোমার রিজিকের ব্যবস্থা কইরা দিছি। ও গোলাম আমি আল্লাহ পশু পাখি সমস্ত জানোয়ারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিছি। কাউরে আমি আল্লাহ চাকরির মাধ্যমে খাওয়াই, কাউরে আমি আল্লাহ এমনি সম্মানের রিজিক দান করি। তুমি যদি মালের মধ্যে, তুমি যদি তোমার সম্পদের মধ্যে অভাব দূর করতে চাও, তুমি যদি তোমার ধনী হইতে চাও, ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমল বাতায়া দিবেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ও গোলাম আমি আল্লাহ তোমার সম্পত্তি বৃদ্ধি করে দিব, তোমার অভাব দূর কইরা দিব, তোমারে আমি আল্লাহ ধনী বানায়া দিব। একটা আমল আমি আল্লাহ বাতায়া দেই। হাসান বসরি তিনিও তিনার মুরিদদেরকে আয়াত পড়া শোনাই দিলেন। নূহ আলাইহিস সালাম, এই সূরার নাম হইল নূহ আলাইহিস সালামের নামের সূরা। তিনিও তিনার উম্মতদেরকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়া একটা কথাই বলছে, ওরে আমার উম্মত ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আল্লাহ তাআলা তোমার মালের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল মাফ পাওয়ার জন্য, ক্ষমা প্রার্থনার জন্য ইস্তিগফারের দরকার। বৃষ্টি বর্ষণ হয় না, ইস্তিগফারের দরকার। খরা পড়ে গেছে, জমিন শুষ্ক হয়ে গেছে,
বেশি বেশি গরম হয়, ইস্তেগফারের আমল বাড়ায়া দিলে আমার আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে, কথাটা আমার না। এরপরে আল্লাহ তাআলা বলেন, তুমি অভাবে আছো গোলাম, আমি আল্লাহ তোমার অভাব দূর কইরা দিব, ইস্তেগফারের মাধ্যমে অভাব দূর করব। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলেন ওয়াবানি, আমি আল্লাহ শুধু সম্পদের মধ্যে তোমারে বরকত দিব এমন না। ও মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, শুনেন, আমার আল্লাহ বলেন ওয়াবানি, আমি আল্লাহ তোমার আওলাদদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যেও বরকত বাড়ায়া দিব। সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু আস্তে আস্তে কোন সন্তান দেওয়ার মালিক কে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে যখন ওনার মুরিদ বলছিলেন, হুজুর আমার সন্তান নাই, দীর্ঘদিন হয়েছে বিয়া করছি, মানুষে আমারে লজ্জা দেয়, আমার সন্তান হয় না, সন্তানটা কেমনে পাইব, সন্তানের মালিক কেমনে শুনবো, আমি কেমনে আব্বা ডাক শুনবো? তখন তিনি তিনার মুরিদদের কি আয়াত পড়ায় শোনায় দিলেন, তুমি ইস্তেগফারের আমল বাড়ায়া দাও, ইস্তেগফারের মাধ্যমে আমার আল্লাহ তোমার আওলাদদের মধ্যেও বরকত দান করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ বলেন গোলাম তুমি ইস্তেগফারের আমল যদি বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলা তোমারে আওলাদ দান করব, সন্তানের মালিক বানাইব। তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? কথাটা আমার না, আমার আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। মুসলমান বলতেছিলাম, সন্তান দেওয়ার মালিকও আমার আল্লাহ, ছেলে দেওয়ার মালিক যেমন আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আমার আল্লাহ। এই কথাটা আমার আল্লাহ সূরাতুল মুমিনের মধ্যে, আমার আল্লাহ সূরাতুশ শূরা, সম্ভবত সূরা শূরার 56-57 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেন, ও গোলাম সন্তান দেওয়ার মালিক কেমনে আমি আল্লাহ, শুইনা নাও কোরআন থেকে আমি আল্লাহ জানায়া দেই, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ জানায় দেই, ও গোলাম আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ যিনি তামাম পৃথিবীর রাজত্বের মালিক, সমস্ত রাজত্বের মালিক একমাত্র আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হইলেন এমন একজন বরকতওয়ালা আল্লাহ, এমন একজন বরকতময় রব, যার হাতে, যার মুঠের মধ্যে সমস্ত বরকতের চাবিকাঠি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। আমার আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ যে সন্তান দেওয়ার মালিক, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যা কিছু মনে চাই তাই সৃষ্টি করি। সন্তান যাকে আমি আল্লাহ ছেলে দেই তাকে আমি আল্লাহ ছেলে দেওয়ার মালিকও আমি আল্লাহ, যাকে মেয়ে দেই এটা আমি দেই। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলে দেওয়ার মালিক যেমন আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা কাউকে শুধুই মাত্র ছেলে সন্তান দান করি। তাহলে আমাদের অনেকের শুধুই মেয়ে নাই, কন্যা নাই, শুধুই ছেলে, শুধুই ছেলে, এমনও মানুষ আছে না নাই? আমার আল্লাহ বলেন, খেয়াল করেন, বাস্তবতার সাথে মিলায় দেখেন। আমার আল্লাহ বলেন কাউকে আমি আল্লাহ শুধুই ছেলে দেই। আও ইউযাওয়িজুহুম যুকরানা,
আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। কাউকে আমি আল্লাহ চাইলে শুধুই মাত্র ছেলে সন্তানের মালিক বানায়া দেই, আবার কাউকে চাইলে আমি আল্লাহ মেয়ে সন্তান দান করি। কাউকে একমাত্র শুধুই ছেলে দেই, শুধুই ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন। আবার শুধুই মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? তাহলে বোঝা গেল বাস্তবতার মধ্যে আমাদের কাহারু ঘরের মধ্যে শুধুই ছেলে, একটাও মেয়ে নাই। 5টা ছেলে মেয়ে নাই, আছে না নাই? শুধুই আমার মেয়ে আছে, একটা ছেলেও নাই, আছে না নাই? শুধুই মাত্র। আবার কাহারো ছেলেও নাই, মেয়েও নাই। আমার আল্লাহ বলেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা। যেমন ছেলে দেওয়ার মালিক আমি আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আমি আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, শুধুই সব দেওয়ার মালিক আমি আল্লাহ না, আবার আমি আল্লাহ একেবারে আটকুরা বানাইয়া বন্ধাও বানানোর মালিকও আমি আল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আবার যিনি দেন না, এই না দেওয়ারও মালিক কে? আল্লাহ। এই কথাটাই আল্লাহ বলে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমার আওলাদ, তোমার মাল আমি আল্লাহ বাড়ায়া দিব। তুমি গরীব, তুমি অসহায়, তুমি মিসকিন হালতেও যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমারে আমি আল্লাহ ধনী বানায়া দিব। ওয়া বানিন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার আওলাদ সন্তান সন্ততির মালিক বানায়া দিব। তাহলে সন্তান না থাকলে আল্লাহ আমল বাতায়া দিছে, তুমি ইস্তিগফারের আমল কইরা নাও। সন্তান না হইলেও একদিন না আরেকদিন আমার আল্লাহ ইস্তিগফারের বদৌলতে সন্তানের মালিক বানায়া দিবে। তাহলে এটা থেকে আরো বোঝা গেল সন্তানের জন্য কিন্তু মাজারে মান্নত করার কোনো দরকার নাই। কথা কি বুঝাইতে পারি নাই? কোনো মাজারে যাওয়ার দরকার আছে? মাজারে সেজদা দেওয়ার দরকার আছে? কোনো মাখলুকের হাতে কি সেই ক্ষমতা আছে? ক্ষমতা কার হাতে? আল্লাহ বলেন ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তোমাকে সন্তান সন্ততির মালিক বানায়া দেব। তাহলে আমার যে মা বোনেরা মাজারে দৌড়াই, আলহামদুলিল্লাহ আমাদের এদিকে কম, শুকরিয়া আদায় করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশেষ করে সরাইলের এই সাইডটার মধ্যে সদর ইউনিয়নের মধ্যে মাজার পূজার একটু কম, কিন্তু কসবা, হাওড়া, কুমিল্লা, চাঁদপুর আরও অন্য জেলাতে মাজার পূজারই বেশি। কথা কি বুঝাইতে পারতেছি? মারাত্মক বেশি। আরে আমি এক জায়গায় ইমামতি করতাম কুমিল্লা, এখানে দেওয়ানবাগি নিজে বিয়ে করছে এই মহল্লাতে। কথা বুঝছেন? দেওয়ানবাগির শ্বশুর বাড়িতে আমি ইমামতি করেছি কুমিল্লা মুরাদনগর, সেখানে সে বিয়ে করছে দ্বিতীয় না তৃতীয় জানি। তো এত পরিমাণ মাজার, এমন কোনো দরবারের মুরিদ না এখানে নাই। চিন্তা করছেন কত নষ্ট জায়গা, আহলে হক কম। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদেরকে আল্লাহ তাআলা আহলে হকের জমিনের মধ্যে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে কোনো মাজার, কোনো বাজার, কোনো পীর, কাহারো কাছে সন্তান দেওয়ার মালিক নাই, কেউ দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ আমল বাতায় দিছে। হাদিসের মধ্যেও আছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন ওনার মুরিদ বললেন, হুজুর আমার সন্তান সন্ততি নাই, আব্বা ডাকটা শুনতে পারি না, বড় খারাপ লাগে, মানুষ আমাকে মন্দ বলে, বন্দা বলে, আটকুরা বইলা গালি দে, এটা কি মোটামুটি খারাপ লাগে না আনন্দ লাগে? শুনলে কথাটা খারাপ লাগে। যার সন্তান নাই সে বুঝে সন্তানের কি দরদ, সন্তানের কি অভাব, কি দুঃখ, কি কষ্ট। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমার সন্তান সন্ততির মধ্যে বরকত দান করব। وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে তোমারে যেমন মাফ কইরা দিব, খেয়াল করেন পেছনের কথায় আবার আপনাদেরকে নিয়ে যায়। আল্লাহ বলেন তুমি ইস্তিগফারের আমল বাড়া দাও,
আমি রব কথা দিলাম তোমারে মাফ কইরা দিব, কারণ ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা হইলাম ক্ষমাকারী। আমি বৃষ্টি দিব তোমার ইস্তেগফারের মাধ্যমে, তোমার অভাব দূর করব ইস্তেগফারের মাধ্যমে। তুমি যদি ধনী হইতে চাও, কোরআন সাজেশন আমারে দিয়ে দিতে ইস্তেগফারের আমল বাড়ায়া দেওয়ার জন্য। কোরআন আমারে জানায়া দিছে, ও যুবক তোমার সন্তান হয় না, তুমি বন্ধা হয়ে গেছো, তোমারে মানুষ আট করে ডাকে। ও পর্দানিসীন আম্মা জান, সন্তানের জন্য কোনো মাজারে মান্নতের দরকার নাই। আপনি আমি যদি ইস্তেগফারের আমল বাড়াইতে পারি, আমার নবীও হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, স্বয়ং আমার আল্লাহ 29 নম্বর পারা সূরা নূহ 11 নম্বর আয়াতে তিনিও জানায়া দিয়েছেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, আমি আল্লাহ যেমন তোমার অভাব দূর করব, তেমন তোমার আওলাদ এবং সন্তান সন্ততির মধ্যে বরকত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, ও গোলাম আমি আল্লাহ তাআলা কথা দিলাম তোমারে আমি আল্লাহ জান্নাত দান করব। ইস্তেগফারের আমলের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিব। জান্নাতের বিষয় একজন বক্তার নামের শেষে লেখা আছে জান্নাতের সুখের বিবরণ, সূরা ওয়াকিয়া 15 থেকে 26 নম্বর আয়াতগুলো আমিও পড়ি। আল্লাহ বলেন, আলা সুরুরিম মাউদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন জাযা। হুরপুরীদেরকে আমি আল্লাহ, বুঝতেছেন হুরপুরীদের কথা চলতেছে, হুরপুরীদের ইন্না আনশানাহুন্না ইনশাআ, এই হুরপুরীদেরকে আমি আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য নতুন ভাবে ভিন্ন জীবন দান করব, যেই জীবন অন্য কোনো পুরুষের সঙ্গে কাটাই নাই। উরবান আতরাবা ফাজআলনাহুন্না আবকারা, জান্নাতি হুররা কেমন হবে আল্লাহ বলেন, তারা হবে একেবারে চিরকুমারী। কুমারী বুঝেননি? চিরভার্জিন হবে, মানে হইল কোনো পুরুষ তাকে ব্যবহার করে নাই, অন্য কোনো স্বামীর ঘর গ্রহণ করে নাই। আল্লাহ বলেন উরবান আতরাবা, সমবয়স্ক আমি আল্লাহ বানায়া দিব। তাহলে আল্লাহ বলেন ওয়াজাআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানাইব। কিসের কারণে? ইস্তেগফারের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআল লাকুম জান্নাত ওয়াজাআল লাকুম আনহারা, ও গোলাম ইস্তেগফারের আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমারে কথা দিলাম জান্নাত। কেমন জান্নাত দিব? যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। ইস্তেগফার যদি আমরা পড়ি, বেশি বেশি ইস্তেগফারের আমল করি, আল্লাহ আমাদেরকে অনাবৃষ্টি থেকে বৃষ্টি দান করবে। সন্তান না হইলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবে। ইস্তেগফারের বিনিময়ে আমার আল্লাহ আমাকে সম্পত্তির মালিক বানায় দিবে, জান্নাত দিবে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আপনার লাগে অপেক্ষা করতেছি, আইন নোরা ফোন রয়েছে। তাহলে ইস্তেগফারের বিনিময়ে মাফ করবেন, ইস্তেগফারের বিনিময়ে বৃষ্টি দিবেন, ইস্তেগফারের বিনিময়ে অভাবীদের অভাব দূর করবেন, সন্তান যাদের নাই সন্তান দান করবে, ইস্তেগফারের বিনিময়ে জান্নাত দান করবে, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী যে হাদিসটা পড়ছি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, যারা ইস্তেগফারকে জীবনের জন্য বাধ্যতামূলক বানায় দিবে। এই শুনছেননি? ইস্তেগফার কিন্তু বেশি বেশি পড়তে হবে। কি বলছে? মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারকে যারা জীবনের জন্য বাধ্যতামূলক বানায় দিবে। আমার খানা যেমন আমার জন্য বাধ্যতামূলক, ঘুম যেমন আমার বাধ্যতামূলক, এইটাকে যদি ইস্তেগফারকে যদি আমি বাধ্যতামূলক বানাইতে পারি, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত সংকীর্ণতা, সমস্ত চিন্তা, টেনশন, আল্লাহ সমস্ত অভাব তোমাকে দূর করে দিবে। যত সংকীর্ণতা আছে, যত অভাব আছে, যত টেনশন আছে, সব দূর করে দিবে। মানসিক অশান্তি হোক, মানসিক পেরেশানি হোক, শারীরিক পেরেশানি হোক, সব দূর করে দিবে। শুধু তাই নয়, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন, ইস্তেগফার কি যদি জীবনের পরতে পরতে তুমি আবশ্যক বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে এমন রিজিক দান করবে, এমন গায়েব থেকে রিজিক দিবে,
জীবনেও তুমি কল্পনা করো নাই। সুবহানাল্লাহ। কল্পনার বাহিরে রিজিক দিবে, তাহলে মাফ করবেন, বৃষ্টি দিবেন, অভাব দূর করবেন, সন্তান দিবেন, সব দূর করবেন, টেনশন দূর করবেন, নির্ঘুম যাদের ঘুম দিবে, সব রিজিকের ব্যবস্থা যে আল্লাহ কল্পনার বাহিরে করবে, কোন আমলের বিনিময়ে? ইস্তিগফারের বিনিময়ে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুক। কারণ আল্লাহর নবী বলেন, কুল্লা ইয়াউমিন ফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহর নবী প্রতিদিন নিম্নে কোন কোন হাদিসে আছে 70 বার ইস্তিগফার পড়তেন, কোন কোন হাদিসে আছে 100 বার ইস্তিগফার পড়তেন। আমরা ইস্তিগফার পড়ব তো ইনশাআল্লাহ। নামাজে যখন সালাম ফিরাইব 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব। আরও হাদিস আমি লিখে আনছিলাম, সময় নাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী রাহবরে মিল্লাত, আগামীর রাহবর, কারা নির্যাতিত আলেমে দিন, আমি যাকে হৃদয়ের থেকে মহাব্বত করি এবং সব সময় পরামর্শ করি, আমার একজন অন্যতম মুরব্বী হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, কারা নির্যাতিত আলেম। আপনারা ওনাকে চিনেন, জানেন। উনি আমাদের জেলার কৃতি সন্তান। সুন্দর আলোচনা করবেন, যিনি এক দিক দিয়ে আলেম, আরেক দিক দিয়ে তিনি মুফতি। শুধু তাই নয়, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া ছাত্র। আবার জেলখানায় বসে ইউসুফ আলাইহিস সালামের সুন্নত পালন করে 6 মাসে তিনি হাফিজুল কোরআন হয়েছে, কোনো উস্তাদ ছাড়া। আলহামদুলিল্লাহ। উনি 6 মাসে হাফিজ হয়েছে। আমিও এমন 5 মাসে কোরআনে কারিমের হেফজও করেছি। অনেকে জানে না, আমার এলাকার আমার অনেক উস্তাদরাও জানে না আমি যে হাফিজ হয়েছি। দাওড়া ইফতা পড়ার পরে আমি নরসিংদী আন্নাবিল একটা মাদ্রাসা থেকে 5 মাসে, আরও কম বেশ বাড়িতে বন্ধ টন্ধ মিলায়া 5 মাস মতান্তরে 5.5 মাসে 30 পারা কোরআনের হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ। এবং শুধুই হাফিজ হইনি আলহামদুলিল্লাহ, শুক্রাতান বলতেছি, 4 বছর ধরে খতমে তারাবির আমলও চলতেছে। খতমে তারাবি পড়াই। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে, বিনয়ের সাথে আদবওয়ালা জিন্দেগি দান করে, আমলের জিন্দেগি দান করে। সকলের দোয়া নিয়ে যেন চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ভবিষ্যতে আল্লাহ তাআলা তৌফিক দিলে আরও লম্বা চলে ইস্তিগফারের উপরে আলোচনা বিষয়টা দিয়েছি। আমি যে কত খুশি হয়েছি জানেননি। বিষয় দেওয়া উচিত, এটাই সৌন্দর্য, এটাই তাফসির মাহফিল। এই জন্য বিষয় দেওয়া সমস্ত কর্তৃপক্ষের অনুরোধ যেন বিষয় দেওয়া হয়, এটা সৌন্দর্য এবং বক্তার উপকার হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের মুরব্বীকে রেখে গেলাম, আপনারা উঠবেন না, আপনারা আমার এলাকার মানুষ। আমি আবার আশুগঞ্জ একটা মাহফিল আছে, ওইখানে যাবো এখন। হুজুরও আসছে আশুগঞ্জ আরেক মাহফিল থেকে। তো হজরতকে রেখে যাচ্ছি। মেহমান মানুষ, আমার মেহমান, আপনাদের মেহমান। আপনারা কি ওইটা চলে যাবেন? আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বিনয়ের সাথে বলি, হজরতের আলোচনা শুনেন। আমরা কি বলবো, আমরা তো ছোট মানুষ, কথার মধ্যে ভুল আসে অনেকগুলো, এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। কিন্তু ওনারাই তো আসল ময়দানের সহি মুফাসসির। হজরতকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। সকলে সুস্বাস্থ্য ইমানি হায়াত কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।